যদি আমি আপনি এই কোরআনটা কোনোদিন খুলেও না দেখি, শুধুমাত্র নিয়ে নতুন বোর মতো করে ঘুমটা দিয়ে অনেকে আবার কি করে আলমারির তাকের ভিতরে বাড়ি বিশাল মুসলমান দাবি করে, নিজেকে খুব ইমানদার দাবি করে, কিন্তু কখনো কোরআন খুলে দেখে, কখনো কোরআন পড়ে, সুন্দর করে মুড়ানো আছে, ওইটার উপরে মনে হয় ময়লা পড়তে পড়তে কয়েক কুইন্টাল ময়লা পড়ে গেছে। এমন বাড়ি আছে না নাই? এই কোরআনের অভিশাপ আজকে আমাদের উপরে আছে, যার ফলে আজকে আমরা মুসলমানরা এত লাঞ্ছিত অপদস্থ, সারা বিশ্বব্যাপী আজকে মুসলমান এই ষড়যন্ত্রের শিকার। একটি মাত্র কারণ, সেটা হলো আজকে এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? যেই ছাত্রর ক্লাসে অমনোযোগী, যেই ছাত্র ক্লাসের মধ্যে অমনোযোগী, যেই ছাত্র ক্লাস করতে চায় না, যেই ছাত্র ক্লাসে পড়তে চায় না, সেই ছাত্রর ক্লাসে কোনো দাম থাকে? তখন ওরে বাইরের লোকেও মারে, মাস্টারেও মারে, মস্তানেও মারে, আশেপাশের বন্ধুরাও টিটকারি মারে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে মুসলমান, যদি আজকে আমরা মুসলমান দাবি করি, আর আল্লাহ আমাদের জন্য প্রথম ফরজ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমরা জীবনে কোনোদিন সেই পড়ার কাছে দাঁড়াও গেলাম না, আমরা জীবনে কখনো সেই সিলেবাসের কাছেও গেলাম না, আমরা জীবনে কখনো সেই কোরআনের কাছেও গেলাম না, তো আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব কিভাবে পালন করব? কথা বলেন। আজকে সরকার আইন মন্ত্রী রেখেছে, আইন মন্ত্রী শুধু রাখেন নাই, আইন পরিষদে রেখেছেন। এই আইন মন্ত্রীর কাজ হলো বিভিন্ন রকমের যে আইন কানুন হবে ওনার মাধ্যমে উপস্থাপন হবে, ওখান থেকে পাশ হবে। এই আইন পরিষদের মাধ্যমে আইন পাশ হয়ে তারপরে আমাদের মাঝে আসবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আইন দিয়েছেন না দেন নাই? আমাদের জন্য সংবিধান দিয়েছেন না দেন নাই? আমাদের জন্য এমন সংবিধান আল্লাহ দিয়ে দিলেন, যেই সংবিধান জালিকাল কিতাব লা রাইবা ফি, বাংলাদেশের এই পর্যন্ত এই যে যত বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বছরে এত বছরের ভিতরে এই 49 বছরে বাংলাদেশের সংবিধান কতবার চেঞ্জ হয়েছে? কথা বলেন, কতবার চেঞ্জ হয়েছে? 15 বার না 16 বার চেঞ্জ হয়েছে। এই 15-16 বার যদি এই 50 বছরে বাংলাদেশের সংবিধান চেঞ্জ হয়, সারা বিশ্বের যতটা রাষ্ট্র আছে, যতটা ভূখণ্ড আছে, স্বাধীন রাষ্ট্র আছে, প্রত্যেকের একটা করে সংবিধান আছে না নাই? বাংলাদেশের সংবিধানের সাথে ভারতের সংবিধান মেলে না, ভারতের সংবিধানের সাথে পাকিস্তানের সংবিধান মেলে না, পাকিস্তানের সংবিধানের সাথে আফগানিস্তানের সংবিধান মেলে না, কোন দেশের সাথে কোন দেশের সংবিধানের মিল নাই। আমার আল্লাহ এমন সংবিধান দিয়ে দিলেন, পৃথিবীর যত রাষ্ট্র আছে, পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেক জায়গায় যেখানে আল্লাহর কথা আছে সেখানে একই সংবিধান, কোন রকম জবর জেরের কোনো বেশ কম নাই। কথা বলেন ঠিক কিনা? এই 50 বছরে যদি 16 বার হয়, তাহলে এই 1400, 1450, 1500 বছরে কতবার হওয়ার কথা ছিল? না হলো 500 বার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব আমাদেরকে দিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন কিতাব দিয়ে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো নেই, এমন কি কোনো সন্দেহ করা যাবে? যদি সন্দেহ করে তার ঈমান থাকবে। আর এটা একমাত্র শুধুমাত্র যারা মুমিন, যারা হেদায়েতের অনুসন্ধান করবে তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা হেদায়েতের পথে থাকব নাকি শয়তানের পথে যাব? হেদায়েতের পথে থাকবো নাকি শয়তানের পথে যাব? কোরআনের পথে থাকবো নাকি দুনিয়ার নেতার সংবিধানের দিকে যাব? প্রিয় হাজিরিন, আমরা যদি কোরআনের দিকে থাকতে চাই, তাহলে কোরআন আমাদের শেখা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহ শুধু এই কথাই বলে শেষ করে দেন নাই, এটাও বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটা শিখতে হবে, সুন্দরভাবে পড়তে হবে, সুন্দরভাবে। আরেকটি হাদিস, আমরা যে হাদিসটা আমাদের কারি সাহেব বললেন,
যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটার মানে শুধু এটা নয় যে কোরআন শেখে এবং শেখায়। এটার অর্থ হচ্ছে এমন যে কোরআনটা অধ্যয়ন করে, এই কোরআন নিয়ে গবেষণা করে এবং অন্যদেরকেও এই কোরআনটা নিয়ে গবেষণা করার জন্য আগ্রহী করে, অন্যদেরকেও নিয়ে এই কোরআন গবেষণা করে কোরআন আসলে আমাদের জন্য যেই সংবিধান, এই সংবিধান আমাদের জন্য কি বলেছে, আমাদের জন্য কি পাথেয় আছে, আমাদের জন্য কি জীবন ব্যবস্থা আছে, এই সমস্ত জীবন ব্যবস্থা যদি গবেষণা না করেন তাহলে বুঝবেন? কথা বলেন, গবেষণা না করলে জানা যাবে? শুধুমাত্র আমি সারাদিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা সকিনা খতম পড়ায় শেষ করে দিলেন। একজন মানুষ মারা গেল চারিকোল দিয়ে কোরআনের সারা বছর না পড়লেও কি করে? মানুষ মারা গেলে চারিদিকে, আচ্ছা এই মরা মানুষ কোরআন শুনে কিছু করতে পারবে? কথা বলেন, কোরআনটা কি মরা মানুষের জন্য না জ্যান্ত মানুষের জন্য? কোরআন কাদের জন্য? কোরআন খতম কাদের জন্য? কোরআন শিখতে হবে কাদের জন্য? কোরআন পড়তে হবে কাদের জন্য? কোরআন যদি শিখতে হয়, কোরআন যদি জানতে হয়, আপনি যদি জীবন বিধান যদি আপনি আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী পরিচালিত করতে চান, তাহলে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আপনার আমার থাকতেই হবে। আর শুধু থাকলেই হবে না, এটা নিয়ে গবেষণাও করতে হবে। ওই হাদিসটা কারি সাহেব যেটা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আল্লাহর রাসূলের এই হাদিসটা হলো শুধুমাত্র শেখা এবং শেখানো নয়, এই হাদিসটা হলো গবেষণা করা। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এতটুকু আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিধির দায়িত্ব দিয়ে পাঠালেন। কিসের প্রতিনিধির দায়িত্ব? প্রতিনিধির কাজ কি? আল্লাহর জমিনে, আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা হবে, এই সমাজ পরিচালনা হবে। এই পরিচালনা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই 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 কোরআন শিখতে হবে। কারণ বাংলাদেশের কোনো উকিল ব্যারিস্টার নাই, কোনো আইন না, এমন কোনো আইনবিদ নাই যারা উকিলিতে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তো যদি সামান্য এই উকিলিতি করার জন্য, দুনিয়ার আইনমন্ত্রী হওয়ার জন্য, দুনিয়ার আইন বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার আইন পরিচালনা করার জন্য যদি আপনাকে 6 বছর 5 বছর 10 বছর উকিলিতি পড়া লাগে, এরপরেও দেখবেন প্রত্যেকটা যারা আইনজীবী ওদের ঘরে এরা মোটা মোটা বই আছে না নাই? প্রত্যেকের ঘরে আছে না নাই? তাহলে ওই লোক কি করে? ওই আইন নিয়ে গবেষণা করে, এরপরে ওই আইন বাস্তবায়ন করার জন্য কাঠগড়ায় যেয়ে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যদি আল্লাহর প্রতিনিধিত্ব করতে চাই তাহলে আল্লাহর দেওয়া জীবন বিধান আমাদেরকেও পড়তে হবে, গবেষণা করতে হবে, চেষ্টা করতে হবে, তবেই আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, অন্যথায় নয়। আল্লাহ বললেন, নমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, তুমি জীবন যদি কোন নেতার পিছনে যদি তুমি ঘুরে বেড়াও, তোমার মন মতো যদি তুমি তোমার জীবন যাপন করো, যদি তুমি আমার দেওয়া বিধানকে যদি তুমি অনুসরণ না করে আমার কাছে ফিরে আসো, তবে কোশ্চিন কালেও তোমার জীবন ব্যবস্থা কবুল করা হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর দেওয়া জমিনে, এই জমিনে আল্লাহর দেওয়া বিধানকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কি করা লাগবে? কোরআন শিখতে হবে। কথা বলেন, কোরআন শিখার বয়স আছে? কোরআন শিখার বয়স আছে? কোনো বয়স নেই, যে কোনো বয়স থেকে আপনি কোরআন শিখতে পারেন। কারণ আল্লাহ আপনাকে বলবে, তুমি বিয়ে করা শিখলে, এতগুলো ছেলেবেলে মানুষ করা শিখলে, দুনিয়া চালানো শিখলে, আর চার দোকানে বসে বসে আমার বিরুদ্ধে কথা বলা শিখলে, আর কোরআন শিখলে না, আজকে দেখছি তোরে, বলবে কি বলবে না? বিরোধী দল হলেই চাপ বেশি না কম? বিরোধী হলে চাপ বেশি না কম? দুনিয়ায় যারা পক্ষে থাকে তাদেরও চাপ যেমন কম, আখেরাতেও যারা পক্ষে থাকবে তাদেরও চাপ কম। যদি আপনি আল্লাহর রাস্তায় চলেন, আল্লাহর এই দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করেন, আল্লাহ বলল, যা তুই চেষ্টা করেছিস, তুই আমার দলের লোক, মাফ করে দিলাম। খুন 5টা না 10টা না যদি 100টাও করিস, আজকে তোরে
আমার ক্ষমতা বলে, রাষ্ট্রপতির ক্ষমতা বলে খুনিকে মাফ করা যায় কি যায় না? কথা বলেন। রাষ্ট্রপতির ক্ষমতা বলে যত বড় সন্ত্রাসী হোক মাফ করে দেওয়া যায় কি যায় না? তো যেই মালিক, আমাদের সারা বিশ্বের যেই মালিক, সকল বাদশার বাদশা যেই মালিক, সেই রাষ্ট্রপতি আমাদেরকে ক্ষমা করে দেবেন না, এটা কি আমরা আশা করতে পারি? কারণ তার নাম রহমান, তার নাম রহিম। প্রিয় হাজরিন, আল্লাহ যদি চাইতেন আমরা যেইভাবে আল্লাহর বিরোধিতা করি নিমিষেই ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ বললেন আমি মাঝে মাঝে দুর্যোগ দিই, এই কারণেই যেন তোমরা শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারো। কথা দিতে হবে, আমরা কারা কারা কোরআন শিখতে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ছবি তুলে নিল কে? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে সে হলো মুনাফিকের খাতায় যাবে। কোন খাতায়? মুনাফিকের তিনটা লক্ষণ। কয়টা? কথা বললে কি বলে? ওয়াদা করলে, আমানত রাখলে খেয়ানত করে। আপনারা কিন্তু কথা দিয়েছেন, কথা বলেন, কোরআন শিখবেন, কথা দিয়েছেন, কথা দেননি। এখন যদি কথার বরখেলাপ করেন তাহলে নাম কাটা চলে যাবে, আর নাম যদি কাটা যায় তাহলে কিন্তু আপনি ফ্রি সার্ভিস পাবেন না, মাপও পাবেন না। সর্বশেষ কথা হলো, আল্লাহ আমাদের জন্য কোরআন দিলেন, যে আয়াতটি প্রথমে পড়েছিলাম তার সরল অনুবাদ করেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মানব জাতি শুনে রাখো, তোমাদের জন্য কোরআন দিলাম কোন মাসে? কথা বলেন। শাহরুর রমাদান, শাহরুন মানে মাস, রমাদান মানে রমজান, উনজিলা মানে নাজিল করলাম বা অবতীর্ণ করলাম, ফীহিল কুরআন, কোরআনটাকে হুদাল লিন্নাস, কাদের জন্য? কাদের জন্য? কাফের, মুশরিক, বেঈমান, কারোর কথা বলেন নাই। বললেন কি? হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়েত গ্রন্থ দিয়ে দিলাম এই কোরআন। এরপরে বললেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা আয়াত নম্বর 185। কত? আয়াত নম্বর 185। বললেন এই কোরআন দিয়ে তোমরা ভালো এবং মন্দের পার্থক্য করবা। কি করবা? চার দোকানে বসে বসে গবেষণা করবা নাকি? ভালো মন্দ তো চার দোকানেই হয়, পার্থক্যটা কোন জায়গায় বসে হয়? চার দোকানে বসে বসে কিছু কিছু বিশেষ অজ্ঞ ব্যক্তিগণ চার দোকানে বসে বসে গবেষণা করে। কারা করে? বিশেষ অজ্ঞ ব্যক্তিগণ চার দোকানে বসে বসে গবেষণা করে, কোনটা ভালো, কোন হুজুর ভালো, কোন হুজুর কি বললো, কোন হুজুর আল্লাহ বিরোধী কথা বললো, কোন হুজুর রাসূল বিরোধী কথা বললো, কোন হুজুর একটু দলের বিরুদ্ধে কথা বললো, কোন হুজুর নেতার বিরুদ্ধে, কোন হুজুর আমি চুরি করেছি ওই তার বিরুদ্ধে কথা বললো, আমি চেয়ারম্যান পায়খানা খাইছি এই কথা হুজুর বললো। কয় চেয়ারম্যান কি করে? পায়খানা খায়। কেমনে খায়? গরিব মানুষের পায়খানা তৈরি করা সরকার বরাদ্দ দেয়, সেই টাকা চেয়ারম্যান মেম্বার মেরে খায়, মানে চেয়ারম্যানও পায়খানা খায়। কথা বলেন। যুক্তি।